যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটি নিয়ে নতুন সতর্কতা জারি করেছে অধিদপ্তর। তো প্রিয় বন্ধুরা, কি সতর্কতা জারি করছে অধিদপ্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দৈনিকশিক্ষা.com একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে ইএফটি নিয়ে মাদ্রাসা অধিদপ্তরের সতর্কতা, নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা ইএফটির মাধ্যমে দেবে সরকার। শুধু চলমান পাইলটিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত মাদ্রাসাগুলো এবার এই সুবিধা পাবে। অন্যদিকে বাকি মাদ্রাসাগুলোকে ধাপে ধাপে ইএফটিতে সম্পৃক্ত করা হবে। এই জন্য এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের তথ্য অনলাইনে হালনাগাদের আহ্বান জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তবে ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার নাম করে কুচক্রী মহল বিভিন্ন মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে তথ্য পাওয়া গেছে, যা মোটেও কাম্য নয়। কেউ অর্থ দাবি করলে তাকে থানায় হস্তান্তর করা এবং অধিদপ্তরে তার ব্যাপারে তথ্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এসব তথ্য জানানো হয়। এই চিঠিতে বলা হয়, ইএফটির মাধ্যমে বেতন ভাতা প্রদানের লক্ষ্যে যেসব সংশোধনী প্রয়োজন সেই সব তথ্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিজ উদ্যোগে সংগ্রহ ও যাচাইয়ের পর সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে বিচলিত হবার প্রয়োজন নেই। তাছাড়া যেসব মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা পেতে বিলম্ব হবে, চলমান প্রক্রিয়াতেই তাদের বেতন ভাতা প্রদানের কাজ অব্যাহত থাকবে। সুতরাং কাউকে দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।